ভিডিওতে দেখানো সমস্ত চরিত্র ও দৃশ্যাবলী সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে বানানো হয়েছে। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। সকালবেলায় কি মদ খেয়ে আসিস নাকি? কিছু খাই না, কিছুই তো নাই। ভূত কোথায় এখানে? তুমি চ ধানা দেখছো, চ চ। দেখতে পারলে কিছু না। গায়ের ছোকরা গেলে বলছিল যে এই গাছতলায় ভূত বেরিয়েছে, যে আবহাওয়া রাতের বেলায় বাঁধ তো যেতেই হবে। রাতের বেলায় বাঁধও পায় সেই রকম। এখানে বসি শুনেছো ভূতের উপদ্রব? তুমি তো বলতে পারো সাহস তোমার, চলো দেখি ওইখানে ওই যে বাঁধটা আছে, একটা খুঁটিতে গাড়ি দিয়েছিল, দেখি চলো। চলো দেখি, চলো দেখি গেছো। ভূত দেখাচ্ছে, ভূত ওইখানে বলছিল ভূত আর ভূত। কোথায় কোনখানে ভূত? তুই দেখাও তো জানি কোথায় ভূত বটে। বটো একবারে ভূতের ইয়া দেখাচ্ছে। তুমি সারা খুঁটিটাই গাড়ি ধুতির উপরে তুমি ভয় খাচ্ছ। তুমি যে বলেছিলে বরং জোরমান লোক দাদা হয়ে গেছে বলি টানি রেখেছে। চলো 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 গায়ে চারদিকে এখন ভূত বেরিয়েছে যে ভূত বেরিয়েছে যে আর খুঁটে কাটতে গেলে ভূত। অবস্থা তাতে কিন্তু আমাদের কাকা শোনো এমন করে চলবে না। তান্ত্রিক বাবু রাখি আমি চলো ভূতনাথ তান্ত্রিক ডাকতে হবে। ওম হিং ক্রিং ফট সাহা হ্রিং সাহা ওম হিং ক্রিং ফট সাহা হ্রিং ক্রিং ফট সাহা। মহাশয় শুনুন, গপ্প শুনুন একটা। আমাদের গ্রামে ভূতের উপর তো বইছে। আপনি তাড়াতাড়ি চলুন। ঘরে ভূত শুধু ভূতের উপদ্রব। আত্মা কষ্ট দিয়েছো, আত্মাকে শান্তি করতে হবে। কি করতে হবে বাবু? তার জন্য কি করতে হবে? আত্মার শান্তি। তোরা ওখানে বস, সবাই দেখ, আমি একে একে সব ডাকবো। দেখ তাহলে আগে সে গোলাইছে, আগে ছ ভূত, সেইটা মেয়ে মানুষটা ভয় খাইছিল। আচ্ছা ভূতের ভিতরে ঢুকেছে সব। কাটবো ভূতের বাচ্চা
কাচ্চা তারপরে তোর মবা মানুষকে ভয় পাচ্ছ ওইখানে দাঁড়া, আমার কাছে আসবি না, আমার কাছে আসবি না, ওইখানে দাঁড়া। তুই মানুষকে ভয় খাওয়াচ্ছ কেন এখানে বল? আমি বইয়ের জ্বালায় গলায় দড়ি নিয়ে মরেছি, আমাকে গোয়ায় দেয় নাই। আচ্ছা আচ্ছা, তোর ব্যবস্থা আমি করছি। রিং বিরিং পিরিং চিরিং কিরিং ফাট। দেখ ওকে ঢুকাই নিয়েছি আমার ভাড়ে, এবারে কাকে ডাকবো বল? পায়খানা করতে গেলে যে ভূতটা ভয় খায়। পায়খানার ভূত? হ্যাঁ। আচ্ছা, সে মামদোটা? হ্যাঁ। রিং বিরিং সিরিং কিরিং কিরিং প্রায় কি ব্যাপার? আমি পায়খানা গেছিলাম, আমাকে ঠেঙায় মেরে দিয়েছে। আচ্ছা, তুই পায়খানা গেছিলি, তোকে ঠেঙায় মারি দিয়েছিল? হ্যাঁ। তোকে গয়া দেই না? না। ঠিক আছে, তোর আত্মা আমি ধরে রাখছি, আমি এবারে গয়ায় রাখবো। আর কি ভূত? বস্তা ভূত। বস্তা ভূত তো আর কি রে? ছানি দিদি গেলাম যে ভূত। ও ছানি দিতে গেছিলি, দনা ভূত পড়েছিল? হ্যাঁ। ইরিং বিরিং সিরিং কিরিং বিরিং চিরিং পায়ং কলম প্রেম ফাট। বস্তা ভূত প্রকট। বল বল, তুই কেন মানুষকে এরকম গরুর গোয়ালে যে বদমাইশি করছো বল? তোর কি হয়েছিল? আচ্ছা আচ্ছা, গরুর গোয়ালে গেছিলি, সেইখানে সিঙ্গে করে মারিয়ে দিয়েছিল, ফাড়িয়ে দিয়েছিল, তোকে গয়ায় তাইলে দেয় নাই? ঠিক আছে, আমি তোকে রাখছি এখানে আগুলিয়ে। ইরিং বিরিং সিরিং কিরিং পিরিং কট। তোমার আত্মা ওই যে ডেলিভারি অবস্থায় মারা গেছে বউটা, পেতে আসি। সেই পেতে আসি ভূতটাকে। আচ্ছা, ইরিং বিরিং সিরিং কিরিং কট। পিতাসি ভূত এখানে প্রকট। তোর কি হয়েছিল? তুই কেন মানুষকে কষ্ট দিচ্ছ? আচ্ছা, বটে বটে বটে, মানে তোকে হসপিটালে না নিয়ে যাইয়ে ঘরেই মারিয়ে দিল, তাই তোর আত্মা কষ্ট পাচ্ছে, আর গয়াও দেয়নি। ঠিক আছে, আমি তোকে ধরে রাখছি, একসাথে সব গয়ায় নিয়ে যাবো। ইরিং বিরিং সিরিং কিরিং কট। বল বল, এবার আর কি আছে বল? আছে, আমি শ্মশানে গেছিলাম, হ্যাঁ, সেইখানে সবাই বলছে ভূতের উপদ্রব, বলে আমি বললাম দেখি কেমন ভূত। তো সেইখানে আমি ছুটি কাটতে গেছি, আচ্ছা। আমাকে সত্যিই ধরে রেখেছে ভূতে। ছুটি কাটা ভূত, কি ভূত? ছুটি ভূত। তোর বেদম সাহস। ঠিক আছে, দেখছি, দাঁড়া। ভূত এইখানে এসে প্রকট হ। কি হয়েছিল তোর? কি হয়েছিল? আচ্ছা, তোর আত্মাকে ভয়া দেয় নাই? তোর আত্মা এখানে আরে কাটি বারে কাটি দারে কাটি, ঘুগির ভিতরে ঢুকেছে সাপ। আগে কাটিব কাচ্চা বাচ্চা, তারপরে ভূতের মা বাপ। কেউ যাবার চেষ্টা করবি না, সব